ইকোনমি পড়ে যাবে, তেলের দাম বেড়ে যাবে, প্রেশিয়াস জিনিস পাবেন না, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাবে। ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে গিয়ে তাকিয়ে দেখেন যে ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে। আল্লাহ পাক বলেছেন এই পৃথিবীতে মানুষের ক্ষতি দুই রকম হয়, ইহকালীন এবং পরকালীন। দুনিয়াতে যত করাপশন বা দুর্নীতি, এর মূল কেন্দ্র হচ্ছে মানুষ। প্রতিটা ক্ষেত্রে মানুষ ফিতনা ফাসাদ সৃষ্টি করেছে। আল্লাহ এই কথাটা বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে এটা মানুষের হাতের কামাই, মানুষের হাতের কামাই। এমনকি আমরা পরিবেশটাকেও নষ্ট করে ফেলেছি, আবহাওয়াকে নষ্ট করে ফেলেছি, জলবায়ু নষ্ট করে ফেলেছি, পানির স্তর নিচে নামিয়ে দিচ্ছি, অপচয় করেছি। কোনো সেক্টর বাকি রাখি নাই ফাসাদ সৃষ্টি করতে। সামনে একটা বড় ফাসাদ অপেক্ষা করছে, আল্লাহ ভালো জানেন। একটা বড় মালহামা হবে পৃথিবীতে, মহাযুদ্ধ। এই যুদ্ধে পৃথিবীর অনেক মানুষ মারা যাবে, এমনটা হাদিসের মধ্যে এসেছে। কে জানে, আল্লাহ ভালো জানেন এটা কবে হবে, কত সালে, কিভাবে হবে। এই যে এখন দেখছেন রাশিয়া ইউক্রেন ন্যাটোর সাথে একটা কনফ্লিক্ট চলছে, আল্লাহ ভালো জানেন এমন হতেও পারে এটাই সেই পারমাণবিক যুদ্ধের সূচনা, আল্লাহু আলাম। কারণ তারা শুরু করেছিল প্যালেস্টাইনকে কেন্দ্র করে, সেখানে পারে নাই। সিরিয়াকে কেন্দ্র করে চেষ্টা করেছে একটা মহাযুদ্ধ লাগানোর, পারে নাই। সিরিয়াকে কেন্দ্র করে প্রায় হয়েই গিয়েছিল, এখানে অনেকগুলো দেশ ইনভলভ হয়ে গিয়েছিল, কিন্তু নিউক্লিয়ার যুদ্ধ পর্যন্ত যায়নি। কিছু মানুষ চাচ্ছে, একটা সভ্যতা চাচ্ছে যে পৃথিবীতে একটা মহাযুদ্ধ ঘটুক, এর ফলে পৃথিবীর ম্যাক্সিমাম মানুষ যেন মারা যায়, পরাশক্তিগুলো দমন হয়ে যায়, সে নতুন করে রাইজ করবে, সে অপেক্ষায় বসে আছে। এবং তার নাম কি সেটা আপনারা আমার চেয়ে ভালো জানেন। প্রথম বিশ্বযুদ্ধের পরে একটা কান্ট্রি বিশ্বের রুলিং স্টেট হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আরেকটা কান্ট্রি বিশ্বের রুলিং স্টেট হয়েছে। এখন অন্য কোনো রাষ্ট্রকে যদি পৃথিবীর শাসন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে হয়, তাহলে বিশ্বে আরেকটা বড় যুদ্ধের দরকার আছে। জ্ঞানী মানুষ ইশারা বুঝবেন, তারা এই চেষ্টাই করছে। এভাবে বিশ্বের পরাশক্তিগুলোকে তারা লড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, এবং পিছন থেকে তারা দাবার গুটি চালছে, তারা সামনে আসবে না। এগুলো তারা বুঝবে যাদের দু চোখ আছে, খিদর আলাইহিস সালামের মতো। তারা বুঝবে না, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এই শ্রেণীর মানুষ এগুলো বুঝবে না। তো পৃথিবীর প্রতিটা ক্ষেত্রে ফাসাদ মানুষ সৃষ্টি করেছে, আর মানুষের জন্য এই পৃথিবীর ক্ষতি অপেক্ষা করছে, পরকালীন ক্ষতি অপেক্ষা করছে। মানুষ বুঝতে পারছে না যে এর ফলে কি হতে পারে। মেডিসিন বন্ধ হয়ে যেতে পারে, পরিবেশের মধ্যে অক্সিজেনের লেভেল কমে যাবে, ফ্রেশ বাতাস পাবে না মানুষ, ফ্রেশ খাবার পাবে না, ইকোনমি পড়ে যাবে, তেলের দাম বেড়ে যাবে, প্রেশিয়াস জিনিস পাবেন না, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাবে। একটা ব্যার নিউক্লিয়ার ওয়েপেন্সগুলো ওই জাপানের হিরোশিমা নাগাসাকির মতো নয়, এখনকারগুলো আরও অনেক শক্তিশালী। একটা বোমা একটা রাষ্ট্রকে উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট, মানুষ কঙ্কাল ছাই হয়ে যাবে, কিচ্ছু করতে পারবে না। আর যেসব রাষ্ট্রের এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নাই, তাদের অবস্থা তো আরও অবস্থা খারাপ। কথা বুঝতে পারছেন না? ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাকে, কেউ যদি মিসাইল ছোড়ে সেটাকে আকাশেই ধ্বংস করা যায়। সেই প্রতিরক্ষা ব্যবস্থা যাদের নাই, তাদের কি অবস্থা হবে চিন্তা করতে পারে। এই মালহামায় মুসলিমরাও জড়িয়ে যাবে, কারণ বিশ্ব এখন একটা, যেটা আমরা বলি যে গ্রামের মতো, ভিলেজ, একটা ওয়ার্ল্ড ভিলেজ, বিশ্ব একটা গ্রামের মতো হয়ে গেছে এখন। একদিকে ঢিল পড়লে আরেক দিকের প্রভাব পড়বে, তাই পুরো বিশ্ব একটা পরিবারের মতো হয়ে গেছে। একদিকে সমস্যা সৃষ্টি হলে সমস্ত বিষয়ের দিকে ইফেক্ট হবে, প্রত্যেকটা রাষ্ট্র ইফেক্টেড হবে। তো কেউই আমরা ক্ষতি থেকে মুক্ত নই, না দুনিয়ার ক্ষতি না পরকালে। আর পরকালের ক্ষতি তো আপনারা আমার চেয়ে ভালো জানেন। মানুষের জন্য অপেক্ষা করছে পরকালের সওয়াল জবাব, কবরের আযাব, মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম। ইন্নাল ইনসানা লাফি খুসর। তারপরেও মনে হয় আমাদের চালচলন দেখলে যে ক্ষতি আমাদেরকে স্পর্শ করবে না। আমাদের ব্যাপারটা অনেকটা এমন যে আরে অন্যদিকে কি হয় হোক, আমি তো ভালো আছি। যখন সব কিছু নষ্ট হয়ে যায় তখন নিজেও ভালো থাকা যায় না। থাকা যায়? যখন সব কিছু নষ্ট হয়ে যায় তখন নিজেও আর ভালো থাকা যায় না। তো আমাদের ভাগ্যেও ক্ষতি অপেক্ষা করছে, এটা সময়ের ব্যাপার মাত্র। এখনও যদি আমরা সচেতন না হই, নিজেদের ফিউচারের চিন্তা না করি, নিজেদের আমল, আকিদা, পরিবার, রিজিক এগুলোকে না গুছিয়ে নেই, তাহলে সমস্যা আছে। আমরা কি সমস্যায় পড়তে চাই?
আল্লাহ পাক আমাদের সবার আকীদাকে পরিশুদ্ধ করুন, আমিন। বেশি থেকে বেশি নেক আমল করার তৌফিক দান করুন, আমিন। আমাদের পরিবারগুলোকে আল্লাহ পাক জান্নাতি পরিবার রূপে কবুল করে নিন, আমিন। সবাইকে আল্লাহ পাক হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। দিন ইসলামকে প্রতিষ্ঠা করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। এবার আসেন, আল্লাহ 4টা কাজের কথা বলেছেন এই সূরার মধ্যে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এই 4টা কাজ যে মুমিনরা করতে পারবে, মুসলিমরা করতে পারবে, আল্লাহ পাক তাদেরকে ফিতনা থেকে বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ তাআলা। 1 নম্বর কাজ ঈমান। ঈমানের পিলার কয়টা? 3টা? 6টা? কয়টা? ইসলামের পিলার 5টা, ঈমানের পিলার কয়টা? 6টা। আল্লাহর প্রতি বিশ্বাস 1 নাম্বার, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস 2 নাম্বার, 3 নাম্বার আসমানি কিতাব সমূহে বিশ্বাস, 4 নাম্বার নবী রসুলগণে বিশ্বাস, 5 নাম্বার পরকালে বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাস, আর 6 নাম্বার হচ্ছে তাকদীর বা ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস। এগুলোকে 3টা কাজ করতে হয়। মনে বিশ্বাস করতে হয়, মুখে স্বীকৃতি প্রদান করতে হয়, এবং কাজে বাস্তবায়ন করতে হয়। কেউ যদি খালি বলে, মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কাজ নাই, চলবে? তো এই 3টা হচ্ছে আমাদের ঈমানকে টিকিয়ে রাখার মূল মন্ত্র: মনে বিশ্বাস, মৌখিক স্বীকৃতি এবং কাজে বাস্তবায়ন। আল্লাহ পাক আমাদের সবাইকে এটা করার তৌফিক দান করুন। এই ঈমান আনার পরে আমলে সলেহ করতে হয়। আমলে সলেহ কি জিনিস? সহজ কথায় বলছি, কোরআন এবং সুন্নায়, কোরআন এবং হাদিসে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো কাজ করতে বলেছেন সেগুলো করা হচ্ছে আমলে সলেহ। এবং কোরআন এবং সুন্নায় আল্লাহ এবং তার রাসূল যত বিষয় থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকাও হচ্ছে আমলে সলেহ। কথা কি বোঝা যায়? যেমন আল্লাহ পাক সালাত আদায় করতে বলেছেন 5 ওয়াক্ত, আদায় করি তো আমরা, এটা আমলে সলেহ। আল্লাহ পাক যাকাত দিতে বলেছেন, নেশাব পরিমাণ সম্পত্তি হলে যাকাত দেই তো আমরা, এটা আমলে সলেহ। দেখছেন ভয়েস কমে গেছে। যাকাত সবাই দেন? সবাই যাকাত দেয় না। সবাই যদি যাকাত দিত, বাংলাদেশের যাদের যাকাত ফরজ হয়েছে এরা যদি সবাই ঠিকঠাক যাকাত দিত, অথবা যাকাত আদায় করা যেত সবার কাছ থেকে, বাংলাদেশের একটা মানুষ না খেয়ে মারা যেত না। চ্যালেঞ্জ করলাম, একটা মানুষও না, ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। এবং ওই চায়না রাশিয়া যে বড় বড় প্রকল্পগুলো করে, ওর চেয়ে বড় প্রকল্প আমরা করতে পারতাম ইনশাআল্লাহ। আমাদের সম্পদের অভাব হতো না। আমরাই তো যাকাত দেই না, আমরাই তো ট্যাক্স দেই না, কর দেই না, আমরাই তো ফাঁকিবাজি করি, দুর্নীতি করি, আমরাই আমাদের সম্পদ লুটে পুটে খাই। তখন গিয়ে বাইরের বিশ্বের কাছে আমাদেরকে লোন নিয়ে আসতে হয়, ওয়ার্ল্ড ব্যাংকের কাছে, IMF এর কাছে। আবার সেই লোন শোধ করতে হয় চড়া সুদে। ওই সুদ আপনার পকেট থেকে যায়, আমার পকেট থেকেই যায়। দাড়ি টুপি রেখে ভাবছেন যে সুদ খান না? সবাই সুদ খাই। কে বলেছে সুদ খান না আপনি? ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বোঝেন না তাই? আমরা যদি সবাই যাকাত দিতে পারতাম, এই চায়না, রাশিয়া, আমেরিকার দাঁড়ানোর ক্ষমতা ছিল না আমাদের সামনে। প্রতিটা সেক্টরে আমরা উন্নতি করতে পারতাম, শুধুমাত্র ইকোনমিক সেক্টরে না, সমরাস্ত্র ক্ষেত্রে, মিলিটারি ক্ষেত্রে, অস্ত্রশস্ত্রের ক্ষেত্রে, প্রযুক্তির ক্ষেত্রে, প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশ হতো সুপার পাওয়ার ইনশাআল্লাহ তাআলা। এটা সম্ভব ছিল, আমরা করতে দেইনি, বিকজ আমরা আমাদের যাকাত দেইনি। আমরা আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করার চেষ্টা করি নাই। একটা জাতির অর্থনীতি একটা বেসিক জিনিস। ইকোনমিক সেক্টর যদি ডেভেলপ না হয়, আপনি যতই তাকবীর মারেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, কিছু করতে পারবেন না। এটা বাস্তবতা। শুধু আইওয়াস শোডাউন করে লাভ নাই তো, প্র্যাকটিক্যাল হন। আমাদের মাথা পিছু আয় কত? জীবনযাত্রার মান কেমন? অনেক কষ্ট করা হয় এই সেক্টরে। এখন একটা লেভেলে এসেছে, এটা সত্য কথা, যে এখন এই সময় একটা লেভেলে এসেছে যে জীবনযাত্রার মান কিছুটা উন্নত হয়েছে, এটা সত্য কথা, আগের চেয়ে উন্নত হয়েছে। কিন্তু অনেক সেক্টর পড়ে আছে যেখানে আমরা কিছু করতে পারছি না, যেমন প্রযুক্তি খাত, সমরাস্ত্র ক্ষেত্র, অস্ত্রশস্ত্র, মিলিটারি সায়েন্স, অনেক ক্ষেত্র আছে যেখানে আমরা ওদের মতো করতে পারিনি, কারণ আমাদের ইকোনমিক বেসটা দুর্বল। আমাদেরকে ওদের সুদ নিতে হচ্ছে, ওদের কাছ থেকে দান নিতে হচ্ছে, এবং ওরা শুধু এমনি এমনি আমাদেরকে হেল্প করতে চায় না, ওরা ওদের স্বার্থ বজায় রেখেই আমাদেরকে হেল্প করতে চায়। যে উপকার করতে চায়, টাকার ঝুলি নিয়ে, বাস্কেট অফ মানি নিয়ে সামনে আসে, এমনি এমনি আসে না। ওরা ওদের স্বার্থ বুঝে শুনে এটা করতে চায়, চড়া সুদ নিবে তারা, এবং এগুলো সুদ দিতে দিতে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। যাকাত দেন প্রিয় ভাইরা, যাকাত দেন। যাকাত আপনার ইকোনমিক সেকশনটাকে সাম্যাবস্থায় নিয়ে আসবে, এবং যারা
যাদেরকে আল্লাহ পাক কিছু ক্ষমতা দিয়েছেন, তাদের উচিত, আমি সম্মানের সাথে বলবো, তাদের উচিত যে নিসাব পরিমাণ সম্পদ যাদের হয়েছে, মুসলিমদের অ্যাটলিস্ট, এটা তো অমুসলিমদের সাথে সম্পর্কিত না, মুসলিমদের নিসাব পরিমাণ সম্পদ যাদের হয়েছে, এই জাকাতটাকে সুষ্ঠুভাবে আদায় করার একটা সিস্টেম চালু করেন। দেখবেন ইনশাআল্লাহ তাআলা ইকোনমিক সেকশন অনেক ডেভেলপড হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আমরা আমাদের টাকা দিয়ে চলবো। আমাদের দেশে কি ফলে না বলেন তো? এমন কোন জিনিস আছে যেটা আমাদের দেশে ফলে না? কোন মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, কোন সেক্টরটাতে আমরা পিছিয়ে আছি বলেন তো? প্রতিটা জিনিস আল্লাহ পাক এই বাংলাদেশকে উজাড় করে দিয়েছেন। ভালো করে চিন্তা, সমুদ্র আছে আপনার, নদী আছে আপনার, আপনার সবুজ শ্যামল মাঠ দিয়ে ভর্তি, আপনার ধান, গম, পাট, কত কি যে হচ্ছে বাংলাদেশে, অবাক করা বিষয়। এই দেশের মাটিতে অনেক বড় বড় আল্লাহর ওলিরা এসেছিলেন জানেন, অনেক বড় বড় দোয়া করেছেন তারা দেশের জন্য, এই জায়গার জন্য। জায়গাটা এমনি এমনি তো সুজলা সফল হয়নি। আল্লাহর বান্দারা যখন এখানে তাওহীদে থাকবে, সুন্নতে থাকবে, ইসলামে থাকবে, আল্লাহ আসমান জমিনের বরকতের দরজা খুলে দেবেন ইনশাআল্লাহ। এখন পর্যন্ত এখানে বহু বরেণ্য ওলামায়ে কেরাম আছেন। আল্লাহকে সেজদা করা মানুষের অভাব নাই, মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, মানুষের মধ্যে ইসলামের প্রেম আছে, মহব্বত আছে। রমাজান মাসে তারা আরও বেশি মুসল্লি হয়ে যায়। অনেক দুর্বলতা আছে, কিন্তু আমাদের দেশের মানুষ ইসলামকে ভালোবাসে, ভালোবাসে না? কোরআনকে ভালোবাসে। আল্লাহ পাক রহমতের প্রতিটা দরজা খুলে দিয়েছেন দেশের জন্য। মাটি উর্বর, আপনার সাগর আছে, গ্যাস পাওয়া যাচ্ছে, কয়দিন পর তেল পাওয়া যাবে, আর অনেক কিছুই পাওয়া যাবে। যদি আমরা আমাদের ক্ষেত্রে সৎ হতাম, আমরা আমাদের সম্পদ কাজে লাগাতে পারতাম, জাকাত নিতাম ঠিকঠাক মতো, কেউ দুর্নীতি করতাম না, কোনো দেশের কাছে লোন নেওয়ার কোনো প্রয়োজন ছিল না আমাদের। আমরা আমাদের মতো করে চলতে পারতাম, মাথা উঁচু করে। এখন এই ক্ষমতা আল্লাহ পাক যাদেরকে দিয়েছেন, তারা যদি এই বিষয়গুলোর দিকে চোখ দেন, এটাই সবে কল্যাণকর। এটা সবার দায়িত্ব নয়, যাদেরকে আল্লাহ পাক এই দায়িত্ব দিয়েছেন তাদের জন্য এই বিষয়গুলো। আমরা শুধু সর্বোচ্চ বিষয়গুলোকে বোঝানোর চেষ্টা করতে পারি বা মানুষকে দাওয়াত প্রদান করতে পারি, এতটুকু। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। Good. Having explained this, now we come to the meat of the lecture. What do we do about it? And I want to respond both from the micro and the macro. The micro perspective is you and your family. The macro is the state. The first thing we have to do at the micro level is not to keep our wealth in bogus money, because it's constantly falling in value. So buy gold or silver. If you buy gold and silver, the gold and silver would store the value safely. So if you take out the gold and silver after 5 years, 10 years, it could still buy the camel. If 1 dinar could buy a sheep at the time of the Prophet ﷺ, then 1,000 years later, 1,500 years later, provided the demand and supply remain constant, 1 dinar could still buy the sheep. So the first thing we do is try to convert whatever wealth we have into dinar and dirham. I found in Indonesia you could have a 1/6 of a dirham, a quarter of a dirham, a 1/3 of a dirham, a half of a dirham, and a dirham in Indonesia. You need that if you want to buy a cup of chai. You don't need a whole dirham. So, the first point we make is, it makes more sense, so long as we don't have a market in which we are buying and selling using dirham and dirham, dinar and dirham. It makes more sense to buy gold bars and silver bars rather than gold coins and silver coins. Incredible wisdom of the Prophet ﷺ and the market at that time. What you will do is to buy wheat, rice, barley, sugar.
you have to know how to store it so that it does not spoil. So in the story of Yusuf alayhi salam, remember he said, keep the corn on the cob. Because if you keep the corn on the cob, it will have a longer shelf life. This is how the native wisdom, it goes to work on how to preserve food. The time of constantly rising prices. From where does food come? Answer, it comes from two sources. It comes from the land and it comes from the animals. So now you could understand why our Prophet said, sallallahu ta'ala alayhi wa sallam, he said, if you have land, hold on to your land. He said, if you have animals, hold on to your animals. So this is not the time to invest all your money. You could buy land in Azad Kashmir. He said the time will come when a believer, in order to preserve his faith, would have to flee to the mountainsides and to places where rain falls and take with him some sheep and goats. And so, two things we need for food security. Two things we need for security of money in an age of runaway inflation. You need land and you need animals. And so our Prophet said, flee to the mountainsides and places where rain falls and take with you some sheep and goats. And he said, if you have land, hold on to your land. If you have animals, hold on to your animals. That the road to get out of this inflation is to bring back dinar and dirham as money. That is the road. Dajjal is going to do it in Israel. That's right, tomorrow. And it will be to the shame and disgrace of this ummah when Israel brings back the sunnah money and we are still eating our biryani and going home and sleep.